ব্যারিস্টার আল মামুন রাসেল, আপনার কাছে বিরতিতে যাবার আগে প্রশ্ন রেখেছিলাম, আমি শুনতে চাই আপনি আসলে কি বলবেন যে আপনাদের কাছে কোনটা গুরুত্বপূর্ণ এই সময়, কোন প্রতিবাদটা গুরুত্বপূর্ণ? দেখেন, প্রথম কথা হচ্ছে সরকারের পক্ষ থেকে একটা স্টেটমেন্ট দেওয়া হয়েছে এবং এই স্টেটমেন্টের কি প্রত্যেক দলের, বিরোধী দলের পক্ষ থেকেও এটাকে সাধুবাদ জানানো হয়েছে। এখন কথা হচ্ছে এই ওনাদের আজকে যে কর্মসূচিটা ছিল, এটি ছিল বেসিক্যালি হচ্ছে আপনার বিদ্যুতের যে ভুতুরে যে বিলগুলো হচ্ছে, তারপর হচ্ছে আপনার গ্যাসের সমস্যা, তারপর দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি, এটা নিয়ে ওনাদের এটা আগের একটা কর্মসূচি ছিল। সে কর্মসূচিটা আগে ঘোষণা করা হয়েছে, সেটা হচ্ছে আজকে ওনারা করেছে। ওনারা আজকে আপনার সচিবালয়ের মুখে কিন্তু ওনারা দাঁড়িয়েছিলেন, ওনারা বলেছিলেন যে বিদ্যুৎ মন্ত্রী আসুক। এই যে টুকু সাহেব, উনি তো আপনি যে দেখেন এই বিএনপি এবং বিদ্যুৎ এই দুইটার সাথে মনে হয় যেন দুইটা সতীরের মতো আর কি, মানে কাজ করে না। আপনি 2006 সালে দেখবেন হচ্ছে বিদ্যুৎ দিয়ে ব্যাপক আপনি মান্নাবার হয়তো উনি সিনিয়র মানুষ, ওনার মনে থাকবে চাপারঙের কনসার্টে প্রায় 14-15 জনকে গুলি করে হত্যা করা হয়েছিল বিদ্যুতের নিয়ে আন্দোলন করতে গিয়ে। এই যখন কৃষকরা যখন বিদ্যুৎ পাচ্ছে না, তারা যখন আন্দোলন করেছে, সেখানে গুলি করা হয়েছে। তখন কিন্তু প্রতিমন্ত্রী ছিল কিন্তু বর্তমানে টুকু সাহেব, এখন বর্তমানে যিনি বিদ্যুৎ মন্ত্রী। এখন কথা হচ্ছে এই যে আবার বিদ্যুৎ নিয়ে সেম অবস্থা শুরু হয়েছে, এই কি বৈশ্বিক যে কারণটা সামনে আসছে সেটাকে আপনি কিভাবে দেখেন? বৈশ্বিক যে পরিস্থিতি আসছে সেটা তো আপনি বৈশ্বিক পরিস্থিতি থাকবে, কিন্তু এটা তৈরির জন্য কি সরকার দায়ী কিনা? এই যে প্রবলেমগুলো আপনি দেখেন, এই যে ভুতুরি যে বিদ্যুৎ, আমি আপনাকে বলি আমার চেম্বারের কথা, আমার চেম্বার পাশেই, আমার চেম্বারে গত মাসে বিলটা আসে, আমি আপনাকে দেখাই, আসছে হচ্ছে 10,178 টাকা। এই মাসে আমার বিদ্যুৎ বিল আসছে 19,257, মানে ডাবল। আপনি দেখেন, তাহলে এই যে হুট করে এক মাসে হয়তো 2,000-3,000 বাড়তে পারে। আমি বিলটাই আপনাকে দেখাচ্ছি। আচ্ছা, ঠিক আছে, কিন্তু এই যে ভুতুরে বিলটা, এটা দায়টা কার? এটা কে নিবে? আমি রিসেন্টলি কয়েকজন সাংবাদিকও নিজেরা পোস্ট করেছে, পরবর্তী বিদ্যুৎ মন্ত্রী হয়তো তাদের সচিবালয় থেকে তাদেরকে ডাকা হয়েছে যে এটা দেখার জন্য, কিন্তু এটা সত্যতা অনেকে অন্য জায়গায় পেয়েছে। এখন কথা হচ্ছে এই যে ভুতুরে বিলটা, এটা দায়টা কার? এটা কি বৈশ্বিক সমস্যার কারণে হচ্ছে? না, সেটা আসলে এখন আপনি তো 10,000 টাকা 20,000 নিচ্ছেন, আপনি 10,000 টাকা 12,000 টাকা হতে পারে। এটা চেক না করে ভেরিফাই না করে বলা যায় না যে এটা ব্যবহারের জন্য বেড়েছে কিনা, সেই বিষয়টা আপনাকে বলেছি যে এটা শুধু আমার না, বহু জায়গায় আপনি দেখেন, বহু জায়গায় সাধারণ মানুষের মধ্যে যে ক্ষোভ তৈরি হয়েছে, 10,000টা 12,000, 14,000, 15,000 হয়, 10,000টা 20,000 হতে পারে না। এই যে বিলটা, এটা নিয়ে তো দায়ভার নিতে হবে। তারপরে যে এলপিজি এটা, কিন্তু আপনারা আওয়ামী লীগকে ফিরতে দিবেন না এমন অনেক কথা বলেন যে আওয়ামী লীগ ফিরতে পারবে না, আওয়ামী লীগ পতিত আওয়ামী লীগ যাতে কোনোভাবে না ফেরে সেজন্য আপনার আন্দোলন, কিন্তু আওয়ামী লীগের বিরুদ্ধে আপনার রাজপথে নেই। এই সময়টাতে আমরা কত ইনফরমেশন সামনে পাচ্ছি, যেমন ধরেন শেখ হাসিনার কাছে তিনি তার এই গণঅভ্যুত্থানের সময় তার কাছে ডেটা সব যেহেতু স্পেসিফিক, কত মানুষ মারা গেছে তিনি জেনেছেন। তার আরেক মন্ত্রী ওবায়দুল কাদের, তিনি দলের নেতা, তিনি কিভাবে সাদ্দাম ইরানকে ফোন করে হামলার নির্দেশ দিয়েছেন, এইসব নিয়ে কোনো আলোচনা আপনাদের নেই। কিন্তু এটা বিষয়টা একটু অবাক করে যে অথচ আপনারা হাসিনা পতনের, মানে হাসিনা যেন ফিরে না আসে, আপনি বলেন সরকার স্টেটমেন্ট ছাড়া কি দিয়েছে? সরকার কি পারতো না এই ভারতের যে হাই কমিশন আছে তাকেই ডাকার জন্য? পররাষ্ট্র মন্ত্রণালয় কি পারতো না? সে বোল্ডনেস কি দেখিয়েছেন? একটা স্টেটমেন্ট দিয়েছেন, আপনি একটা স্টেটমেন্ট দিয়ে অ্যাপ্রিশিয়েট করা হচ্ছে। কিন্তু ব্যাপারটা হচ্ছে এখন আপনার হাসিনার বিরুদ্ধে আপনি নতুন আমরা দেখতে পাই যে আপনি বারবার একটা কথা বলা হয়, 5-6 মাসের সরকার কি করেছে? এখন মাত্র 5-6 মাস গিয়েছে। এই 5-6 মাসের সরকার কি না করেছে? এই 5-6 মাসের সরকারে যে জুলাই সনদ, এত বড় জনমানুষের একটা রায়, গণভোটের মধ্যে সেই রায়কেও সরাসরি অস্বীকার করেছে। সরাসরি এই যে গণভোটের যে এটাকে অধ্যাদেশটাকে ল্যাপস করে দিয়েছে। আপনি এই সরকার সাংবিধানিক যে প্রতিষ্ঠানগুলো, প্রত্যেকটা সাংবিধানিক প্রতিষ্ঠানে দলীয় লোকজন নিয়োগ দিয়েছে। আপনি সরকার যে কাজগুলো করেছে, যে বড় বড় কাজগুলো করে ফেলেছে অলরেডি সরকার। আপনি তো বারবার দেখেন 31 দফা, বিএনপি 31 দফা কিন্তু অনেক আগে দিয়েছে। জুলাই সনদ তো রিসেন্টলি আসছে, অনেক আগে দিয়েছে। সে জুলাই সনদের এখনো পর্যন্ত 5টা দফা তারা নিজেরা ভায়োলেশন করে ফেলেছে। তারা বলেছে তারা কোনো সাংবিধানিক প্রতিষ্ঠানে কখনো দলীয়করণ করবে না, অর্থাৎ প্রত্যেকটা সাংবিধানিক প্রতিষ্ঠানে তারা দলীয়করণ করেছে। তারা বলেছে তারা ক্রিয়াঙ্গনে কখনো হচ্ছে আপনি দলীয়করণ করবে না, অর্থাৎ প্রত্যেকটা ক্রিয়াঙ্গনে তারা দলীয়করণ করেছে।